নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের 7 কাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ঝুমকি তো ঠাম্মির পাশে বসে নিয়ে ঠাম্মিকে উস্কে যাচ্ছে। বলছে, ঠাম্মি আমার তো খুব শখ ছিল বিয়েতে এই গয়নাগুলো নেবার, সে তো আর হলো না। তখন ওর ঠাম্মি বলছে, সে কেন, তোমার যেটা ইচ্ছে সেটা নিও পরিমা। আর এদিকে ছুটি তো সবাইকে চা খাইয়েছিল, সবারই ভালোও লেগেছিল। ওর ঠাম্মিটাও কিন্তু মনে পড়ে গেছিল বিপাশার কথা। ছুটির মা মানে পরীর মা এমনিই চা বানাতো। তখন পরী ছোটোতে বলেছিল, ঠাম্মি আমি যখন বড় হব মায়ের মতন চা বানিয়ে দেব। তো ওইটা দেখে ও না ছুটির যে এটা ঠাম্মিটার বোঝা উচিত যে ছুটির চা বানানোটা বিপাশার মতন কি করে হলো। তাহলে এই মেয়েটার তো কোনো লক্ষণই নেই পরীর, এ কী করে। যাই হোক, সিরিয়ালে নেগেটিভিটি দেখাতে হবে তাই দেখাচ্ছে এইগুলো। আর এদিকে সবাই মিলে মানে ঠাম্মি ছুটিকেই বলতে লাগলো, এর জন্যে অভি সবসময় বলছে, তোমরা সবসময় ছুটিকে কেন হ্যারাস করো বলো তো, ও কী এমন করেছে। তখন বলছে, অভি রেগে মেগে চলে গেল না খেয়ে। বলছে কি, যত সব হলো এই মেয়েটার জন্যেই তো অভি না খেয়ে চলে গেল, মানে ছুটিকেই দোষারোপ করতে লাগলো। এদিকে ছুটি যখন ঘরে এলো তখন অভি আবার, এটা কালকের এপিসোডের কথা, অভি দেখলে যে গাড়ির কাছে যে দেখছে গাড়ির চাবিটাই আনতে ভুলে গেছে। তারপরে অভি ঘরে এলো, ঘরে এসে নিয়ে দেখছে যে ছুটি মানে বেরোতে যাচ্ছে আর সেই সময় বলছে, আপনি সবাইকে সবসময় গুতিয়ে বেড়ান কেন বলুন তো। দূর করে চাবিটা দেখতে এইখানেই তো ছিল। তো ছুটি ওকে চাবিটা দিল, বলছে আমি ইন্ডিপেন্ডেন্ট লোক, আমি সব নিজের ঠিক করে গুছিয়ে রাখি। বলছে, আচ্ছা আর কিছু ভুলছেন না তো। বলছে না। তখন মোবাইলটা দিল। তো তারপর আবার যেতে যাচ্ছে, বলছে আর কিছু ভুলছেন না তো। বলছে একদম না। বলছে নো ওয়ে। তো বলছে এই নেন ভলেটটা দিল। তখন অভির মনে পড়লো ভলেট থেকে কিছু টাকা বের করে ছুটির হাতে দিল। তো ছুটি বলছে, এটা কেন, আপনার জিনিসগুলো খুঁজে দিলাম সেই জন্যে। বলছে না সেই জন্যে না, আমি তো আপনাকে বিয়ে করেছি, তো সব দায়িত্ব আমার, আপনারও কিছু হাত খরচ থাকে সেই জন্যে। তখন ছুটি বলছে, দেখুন ছোটোবেলা থেকে আমি নিজের খরচ নিজেই চালিয়েছি, আমার একটা চাকরিও ছিল, এই কদিন যায়নি বলে চাকরিটাও আর নেই, তবে ঠিক আমি একটা ম্যানেজ করে নেব, খুঁজে নেব কোথাও নিয়ে। তারপরে অভি বেরিয়ে গেল, ছুটি তো টাকাটা নিল না। তারপরে দেখা গেলো ছুটি রান্নাঘরে এসছে নিয়ে, আনমনে, এটা আজকের এপিসোডের, আনমনে রান্না হচ্ছিল সেইখানে ছুতে গেছে আর তখন ছ্যাঁকা লেগেছে। তখন করে উঠলো, মানে চিন্তা করছিল যে বাবা কেমন আছে, সাবিত্রী দি, আশ্রয় বাড়ির সবাই কে কেমন আছে, কিছুই তো জানতে পারছি না, মানে ছুটির ওদের জন্য খুব কষ্ট হচ্ছে আর কি। তখন ছ্যাঁকা লেগেছে। তখন অভির মা এসে তাড়াতাড়ি জল টল দিল। বলছে, ছ্যাঁকা লেগেছে তোমার, আরে অনেক লেগে গেছে না, ঠিক করে কাজ করবে তো, ঠিক করে করবে তো নিয়ে। তারপর বলছে, না আন্টি, না মা কিছু হয়নি, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তো আমি রান্নাঘরে এলাম বলে তোমাকে কিছু, তুমি একাই তো করো, তোমাকে একটু হেল্প করতে। বলছে, না তোমাকে কিছু করতে হবে না, তুমি ওইখানে যে দাঁড়াও, ছ্যাঁকা লেগে যাবে আবার বাবা। তখন বলছে, না মা, একবার ছ্যাঁকা লেগেছে বলে কি বারবার ছ্যাঁকা লাগবে, তুমি বলো তো কী করতে হবে, আমি করে দিচ্ছি। এদিকে ঝুমকি এখন বাইরে দাঁড়িয়ে শুনছে। বলছে, আচ্ছা পোলাও কালিয়া, এমনি করেই তো সবাইকে হাত করছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। ঝুমকি ঘরে ঢুকলো, ঝুমকি রান্নাঘরে ঢুকে বলছে, আন্টি কী করতে হবে আমাকে বলুন, আমি কিন্তু ছুটির থেকে বেটারই করব। তখন বলছে, না তোমাকে কিছু করতে হবে না, ছুটি এই বাড়ির বউ, তুমি অতিথি, তুমি আমাকে বলো কী চাই তোমার, আমি সেটাই পাঠিয়ে দেবো। আমাকে না বলতে পারো তো ছুটিকে বলো। হ্যাঁ, ছুটি তোমার ছোটোবেলাকার বন্ধু, তোমার যেটা চাই সেটা বলো, আমি তোমাকে তোমার কাছে পাঠিয়ে দেবো। তখন বলছে যে, কেন, ছুটি যদি রান্নাঘরে থাকতে পারে তা আমি কেন থাকতে পারি না, রেগে বলতে গেলে তারপরে আবার শটটাকে মনে বলছে, আমি ওর থেকে বেটারই করব। তখন বলছে, না তুমি ছুটি এই বাড়ির বউ, তুমি তো অতিথি নিয়ে সব কথা হলেনি। তারপরে হ্যাঁ, তার আগে দেখাচ্ছিল যে শিখা বলছিল যে ছুটি যখন বলছে যে শিখা তোমার সঙ্গে কিছু কাজ করে দেবো, তখন শিখা বলছে যে জানো তো মা, এই আমার পাশে বন্ধু আছে, সে ওই বাড়িতে কাজ করে, ওই বাড়ির বউটা একদম কাজ করে না, শাশুড়ি কিছু কাজ করতে বললে মুখ করে চিল্লাচিল্লি করে।
তখন ঝুমকি তখনই ঢুকেছে। আর তারপরে এইগুলো ঘটনা। তখন যখন ঝুমকি বলতে লাগলো না না আমি কিছু করতে চাই, তখন শিখা বললো ঠিক আছে তুমি এই শাকগুলো বাছো, অনেকগুলো আজ শাক আছে, তুমি এইটাই হেল্প করো। নিয়ে এইটা দেখে ঝুমকি তো গা পিত্তি গেল জ্বলে, ঝুমকি খুব জোরে পাটাকে আছড়ে দিল মাটিতে। তখন ছুটি বলল যে ঝুমকি এটা রান্নাঘর, মা লক্ষ্মী অন্নপূর্ণার জায়গা, এইখানে পা দাপিয়ে বেড়াস না। নিয়ে তারপরে ঝুমকি ওকে কিছু বলতে যাবে রেগে, তখন ফোন এলো। নিয়ে ফোনটা নিয়েও দেখছে ওই জ্যোতির্ময়ের ফোন। বলছে এ আবার এখন ফোন করছে কেন রে বাবা। তারপরে ঝুমকি চলে গেল। নিয়ে দেখা যাচ্ছে যে অভি যখন অফিসে গেছে তখন অভি যে চেয়ারটায় বসতো সেটাতে হিরণময় বসে আছে। তো বলছে শোনো অভি, এই ফার্মটা বানিয়েছি আমরা, তো আজ তোমাকে আমি এই চেয়ারটার যোগ্য মনে করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি এই চেয়ারটার যোগ্য নও। হ্যাঁ, তুমি খুব ভুল লোককে আমি এই চেয়ারটাতে বসিয়েছিলাম। হ্যাঁ, তুমি এই চেয়ারে বসার যোগ্য নেই। তখন অভি বলছে শুনুন, যে কারণে আপনার আমি সব কথা মেনেছি, আপনাকে আমি গুরু বলে মেনেছি, আপনি যা যা বলেছেন আমি সব মেনেছি, আমার মনে হয় না আমি আপনাকে কখনো অপমান করছি, কিন্তু যার হয়ে আপনি আমাকে এতগুলো কথা বলছেন আপনি নিশ্চিত তো সেই আপনার পরি? তখন বলছে শাট আপ, রেগে নি প্রভু, তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করছি অফিস থেকে, এই অফিসে ঢোকার তোমার কোনো রাইট নেই। তখন আর এদিকে হিরণময় এই জ্যোতির্ময় আর ওর ছেলে তো খুব খুশি হচ্ছে। তখন অভি বলল যে এটা বলা আপনার রাইট নেই, কারণ এই অফিসটা একা শুধু আপনার নয়, এটাতে আমার পরিশ্রম আছে, আমারও টাকা লেগেছে, এটাতে অর্ধেক 50-50 শেয়ার আছে, সেই জন্যে আপনি বলার কেউ নন। হ্যাঁ, এতদিন আপনাকে আমি গুরু মানতাম, আমি ইমোশনালি আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না, আপনি এই অফিস থেকে আমাকে বার করবার কেউ নন। এই নিয়ে কথাবার্তা ওদের হতে লাগলো। এদিকে কি হলো, ছুটি এখন যে ঝুমকিকে এক গ্লাস লস্যি যে বলছে নে মা তোর জন্যে পাঠিয়ে দিল, তুই লস্যিটা খা। তখন এদিকে তো ঝুমকি তো সব জেনেই গেছে, জ্যোতির্ময় তো ফোন করে বলে দিয়েছে যে অফিস থেকে বার করে দিয়েছে দাদা অভিকে। তখন বলছে লস্যিটা তুই রাখ রে, এখনই তোর বর বেকার হয়ে, এখন কাল তো খুব না ডান্স করছিলি, রোমান্স করছিলি, হ্যাঁ আজকে দেখ তোর বর এখনই বেকার হয়ে আসলো বলে ওকেই দিবি লস্যিটা, তোর বর তো এখন থেকে বেকার, আমার বাবা ঘাড়ে ধাক্কা দিয়ে ওকে বার করে দিয়েছে। নিয়ে ছুটি বলছে কি বলছিস তুই ঝুমকি? বলছে হ্যাঁ ঠিক বলছি। নিয়ে তখন ছুটি ভাবলো যে না এখন তো আমাকে অভির পাশে যাওয়া দরকার, তো কী করে যাই। নিয়ে তারপর আবার ও রান্নাঘরে এলো, বলছে মা আমার জন্যেই তো অভি না খেয়ে চলে গেল, আমি কি খাবারটা অভিকে দিয়ে আসি অফিসে? তখন বলছে যে আমি কি বাড়ি থেকে বেরোতে পারি? বলছে এটা তোমার নিজের বাড়ি। অভির মা বলল এখানে তোমার বাইরে বেরোবার জন্য জেলখানা নয়, এখানে তোমার বাইরে বেরোনোর জন্য পারমিশন লাগবে না, হ্যাঁ জানিয়ে গেলেই হয়, তবে হ্যাঁ খাবার দিতে যাবে যাও, কিন্তু মনে রেখো আজকে সত্যনারায়ণ ভগবানের পুজো আছে, অভিকে নিয়ে সন্ধ্যেবেলায় ঠিক সময়ে চলে আসো। বললো হ্যাঁ হ্যাঁ চলে আসবো। নিয়ে তারপরে বললো দাঁড়াও আমি টিফিনটা এনে দিচ্ছি। নিয়ে পরে বলছে হ্যাঁ এই কাজটা তুমি করতেই পারো। নিয়ে ছুটি টিফিনটা এনে দিল, অভির মা খাবার দিয়ে দিল। নিয়ে ছুটি দেখা যাচ্ছে স্কুটির সামনে দাঁড়িয়ে আছে, আর ছুটি তখন ঝুমকি যাচ্ছিল গাড়ি নিয়ে বলছে ড্রাইভারকে বললো গাড়ি দাঁড়াও। নিয়ে ছুটকে বলছে দেখলি ছুটি, যার যেমন কপাল, তুই সেই খাটারায় স্কুটিতে চাপছিস, আমি এসি গাড়িতে ঘুরছি। হ্যাঁ, তারপরে এখন আবার তোর বর বেকার, বিয়ে করেও তোর কোনো লাভ হলো না রে, বলে নিয়ে চলে গেল। নিয়ে তারপরে ছুটি বলছে তুই স্কুটিটাকে তুই খাটারা নোস, তুই আমার মা, হ্যাঁ তোকে আমি খুব ভালোবাসি, বলে স্কুটিটাকে চেপে চলে গেল। এই দিকে দেখা যাচ্ছে যে অভির সঙ্গে তো বসাবসি হচ্ছে, আর জ্যোতির্ময়ও একটা করে ফুট কাটছে। নিয়ে বলছে দেখুন স্যার আপনার আমি অনেক কিছু, দেখুন আঙ্কেল আপনার অনেক ডিসিশন আমি না চাইতেও মেনেছি, কেন আমি আপনাকে ভালোবাসতাম, গুরু মনে করতাম সেই জন্যে। হ্যাঁ, কিন্তু এটা আপনি ভাববেন না যে এই অফিসটা পুরো আপনার, এই অফিসটা আমি অনেক এফোর্ট দিয়েছি, এটাতে আমি অনেক পরিশ্রম সব কিছুই দিয়েছি, সেই জন্য আপনি আমাকে চাইলেও এইখান থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করতে পারবেন না।
তখন বলছে হিরণময় বলছে ঠিক আছে, তাহলে অর্ধেক তোমার যখন 50% আছে, তুমি অর্ধেক আমি অর্ধেক। বললো হ্যাঁ ঠিক আছে। নিয়ে তখন বলছে যে সবাইকে বললো যে ওই উকিল ফার্মের যে সব ছিল মেম্বাররা, বলছে শুনো এটা হচ্ছে অর্ধেক হয়ে গেল, তো এবার থেকে অর্ধেকটা অভির, অর্ধেকটা আমার সঙ্গে কে কে আছে। তো কিছু উকিল ওরা সব হাত উঠালো। তারপরে পরি এসে বললো, ছুটি এসে বললো আমিও তোমার সাথে আছি বাবা, আমি তোমার পরি। নিয়ে তারপর বলছে দেখলে তো তোমার সাথে কেউ নেই, তুমি একা। তখন আবার ঝুমকি বলে উঠছে অভি তুমি একা লড়তে পারবে তো, তখন একাই থাকতে পারবে তো। তখন ছুটি এসে বলছে কে বললো অভি স্যার একা, কে বললো অভি একা, আমি আছি অভির সাথে, করে অভির হাতটা ধরলো। তখন অভি বলল যে আজ থেকে আমার স্ত্রী আমার সাথে, আর যেখানে আমার স্ত্রী আমার সাথে আছে সেখানে আমার আর কাউকে দরকার নেই। আজ থেকে ছুটি আমার সব কাজে অ্যাসিস্ট করবে, ছুটি আমার সাথে থাকবে। নিয়ে ওইটা শুনে তো ঝুমকির গা পিত্তি গেল জ্বলে, ওদেরও। তারপরে দেখা গেল ও নিজের অংশটা বলছে ঠিক আছে আজ থেকে ভাগ হয়ে গেল। তারপরে দেখা গেল ছুটি আর অভি নিজের অংশটার কাছে এসছে। নিয়ে অভির খুব দুঃখও লাগছে। অভি বলছে যে এমনিভাবে আমাকে মানে কোনো নিশ্চিত নয়, জানা নেই, এই মেয়েটার জন্য আমাকে গুরু আমার আঙ্কেল এমনি আমাকে করলো, মানে ওর খুব দুঃখ লাগছে আর কি। এই মেয়েটা এবারে তো আমি নিশ্চিত যে এটা পরি হতেই পারে না, পরি কখনো এই ভাগাভাগি ডিভাইডেড রুল এইগুলো চাইতো না, এই পরি নয়, এটাই মনে মনে ভাবছে। তারপরে ও খুব ইমোশনাল হয়ে ছুটিকে জড়িয়ে ধরলো। ছুটিও অবাক হয়ে গেল, লে বাবা অভি ওকে জড়িয়ে ধরছে কেন। তখন তারপরে বলল যে শোনো, নিয়ে তারপর বললো সরি, নিয়ে তারপর বললো ঠিক আছে, নিয়ে তারপর বললো যে খাবার নিয়ে এসেছি আপনার। তখন বলছে শোনো ছুটি, আজ থেকে তুমি আমাদের অফিসে থাকবে, হ্যাঁ কেসের ব্যাপারে আমি আর ইন্দ্র সামলে নেব, কিন্তু অ্যাসিড তুমি অফিসটা তুমি সামলাবে, আমি তোমাকে 20,000 টাকা স্যালারি দেবো। তখন ছুটি মনে মনে করছে যে 20,000 টাকা স্যালারি। বলছে স্যার উকিল স্যার আপনি আমাকে চাকরিতে রাখছেন? বলছে হ্যাঁ। তখন বলছেন হ্যাঁ এই চাকরিটার আমার খুব দরকার, কেন কি টাকা না পেলে আমি বাবাকে ছাড়াবো কী করে, তারপরে তো এই উকিল স্যারের ফিসটাও দিতে হবে, টাকা না থাকলে কোথা থেকে দিব। নিয়ে ও তো খুশিতে রাজি হয়ে গেল। ইন্দ্র কিন্তু যখন এসে নিয়ে দেখছে যে অভি খুব ইমোশনাল, তখন ইন্দ্র বলছে না এমনি করে চলতে পারে না, যাই। নিয়ে তারপরে গেল হিরণময়ের রুমে, নিয়ে বলছে যে স্যার আপনি যেটা করলেন না এটা ঠিক করলেন না। তখন বলছে যে কি ঠিক করলাম না? বলছে আপনি যে এই ভাগাভাগি এইসব করে দিলেন, এটা ভালো করলেন না। অভি কতটা হার্ট হয়েছে, কতটা ইমোশনাল হয়েছে, আপনি একবার চলুন দেখতে। হিরণময়ের এটা শুনে একটু খারাপও লেগেছে, কেন যতই হোক ছোটো থেকে অভিকেও নিজের মতন ছেলের মতন করে দেখেছে। তখন ঝুমকি মনে মনে বলছে বাবাকে আবার ইমোশনাল ফুল করে নিয়ে আবার নিয়ে যাবে না, না ঝুমকি সেটা তো হতে দেবে না। বলছে ঠিক আছে বাবা তুমি তাহলে যাও, অভিকে মানাতে যাও, ছুটি অভি সুখে সংসার করুক, আমি আবার হারিয়ে যাই, আমি হারিয়ে গেলেই ভালো, কেন যে আমি ফিরে এলাম। এই সব কথা বলে হিরণময়ের মনটা শক্ত করে দিল। হিরণময় বলছে শুনো ইন্দ্র, তুমি সালিসি করতে আসো না অভির, আমি তোমাদের কোনো কথা শুনবো না। তখন বলছে যে এইবার তুমি বলো ইন্দ্র তুমি কার দিকে আছো? বলছে আঙ্কেল এটা প্রশ্ন করার মতন কথা, আমি তো অভির বন্ধু ছোটোবেলাকার, আমি তো অভির দিকেই থাকবো। তখন জ্যোতির্ময় বলে উঠছে এত বড় উকিল ছেড়ে তুমি অভিমন্যুর দিকে থাকবে? তখন বলছে শুনুন এই ফার্মটা আঙ্কেলের থেকেও আঙ্কেল বানিয়েছেন, আর অভির পার্টনার, আর পরিশ্রমটা কিন্তু এটা পুরোপুরি অভিরেই আছে। এই আঙ্কেলটার এই ফার্মটার ইয়েটার সাকসেসের জন্যে বেশিরভাগ অভি দায়ী, এর সাকসেসের জন্য অভি করেছে এটা আপনারা ভুলে যাবেন না। যদি অভি না এত পরিশ্রম করতো, এটাতে এফোর্ট না দিত, তো এত বড় এটা হতো না, উকিল ফার্মটা হতো না। হ্যাঁ এটা বলে দিল মুখের কাছে কড়া কথাটা, এদের মুখটা হয়ে গেল চুপসে। নিয়ে
জ্যোতির্ময়, ঝুমকি, এদের তো মনস্কামনা পূর্ণ হলো। ওরা ভেবেছিল পুরোপুরি উকিল ফার্মটা ওরাই দখল করে নেবে, তারপরে রোমাকে আর রুদ্রকে দিয়ে দিবে, তো ওদের সবটাই চলে যাবে, তারপরে রোমাকে বাঁচিয়ে নিয়ে দেবদত্ত চৌধুরীকে জেল খাটাবে, ফাঁসিতে লটকাবে। কিন্তু সেটা তো হলো না, ওরা তো অর্ধেক করে নিল অফিসটা। ইন্দ্রও বলে দিল যে আমি থাকবো অভির দিকেই, আমি আপনাদের দিকে থাকবো না। আর আপনি যে মেয়েটাকে আর বলছে, অভি তো এই মেয়েটাকে পরি বলে মনেই করে না, হ্যাঁ, এটা বলে দিল। এইবারে ঠিক আছে বন্ধুরা, নেক্সট এপিসোডে দেখব কি হতে চলেছে। একটাতে দেখলাম যে পরীর মা ফিরে এসছে, সেটা দেখে পরী চিনতে পেরেছে মাকে। সোশ্যাল মিডিয়াতে কেউ বলছে যে হিরণময় নাকি খুব অসুস্থ হয়ে পড়বে, তারপরে ছুটি ওকে ব্লাড দেবে, ছুটির ব্লাড গ্রুপ ম্যাচ করবে। এখন এইগুলো জানি না কতটা সত্যি, তবে সিরিয়ালটা মানে এখনও পর্যন্ত ঠিকঠাক হচ্ছে। তবে হ্যাঁ, ঠাম্মিটার যদি ঠাম্মিটার মানে নেগেটিভিটি একটু বেশি হয়ে যাচ্ছে। ঠাম্মিটা এত বুড়ি বয়সে এখনও পর্যন্ত একটু চিন্তা করছে না যে মেয়েটা চা বানিয়ে দিচ্ছে ওর মায়ের মতন, বিপাশার মতন হয় কি করে। আর ঝুমকির তো একটাও ছোটোবেলাকার পরীর একটাও লক্ষণ নেই। এইবারে যখন অফিসটা ভাগাভাগি হলো, আর সেটা হলো ঝুমকির কারণে, তো সেটাই দেখার যে বুড়ির চোখ খুলে কিনা। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ধন্যবাদ।